হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক তোমাদের সাথে ডিসকাস করবো অ্যাট প্রেজেন্ট সিনারিওতে। অক্সফোর্ড ভ্যাকসিনস কি ডিসেম্বর 2020-তে ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে? আর যদি লঞ্চ হয় তাহলে কিসের বেসিসে লঞ্চ হবে? আর যদি ডিসেম্বরে লঞ্চ না হয় তাহলেও বা সেটার কারণ কী সেটাও তোমাদেরকে জানাবো। তারপরে জানাবো এই অক্সফোর্ড ভ্যাকসিনস অর্থাৎ কোভিশিল্ডটা কতটা সেফটি এই ভ্যাকসিনসটা ইউজ করার জন্য, এবং এই ভ্যাকসিনসের প্রাইসও বা ইন্ডিয়াতে কী হতে চলেছে। তারপরে জানাবো এই ভ্যাকসিনসকে কি ইউনিভার্সাল ইমিউনাইজেশনস প্রোগ্রামে অ্যাড করা উচিত। সো বন্ধুরা, এই সমস্ত তথ্য তোমাদের কাছে শেয়ার করবো, কারণ রিসেন্টলি একটা ইন্টারভিউতে কিন্তু এসআইআই অর্থাৎ সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও মিস্টার আদার পুনাওয়ালা নিজের মুখে এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন, আর সেটাই তোমাদেরকে ডিটেলিংয়ে জানাবো তিনি কী এক্স্যাক্টলি বলেছেন এই সমস্ত প্রশ্নের উত্তরে। সো ভিডিও কিন্তু দারুণ ইন্টারেস্টিং ইনফরমেটিভ হতে চলেছে। প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে বাংলার প্রত্যেকটা মানুষকে জানতে সাহায্য করো অ্যাট প্রেজেন্ট করোনা ভ্যাকসিনে কী চলছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, অলসো ইন্ডিয়া। যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দাও যাতে কোনো রকম লেটেস্ট আপডেট তোমরা মিস না করো, কারণ করোনা ভ্যাকসিনস কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে আর বেশি সময় বাকি নেই। সো বন্ধুরা, চলে আসি প্রথম যাকে যে প্রশ্নটা করা হয় রিসেন্ট ইন্টারভিউতে, তার কাছে জানতে চাওয়া হয় যে অক্সফোর্ড ভ্যাকসিনস কি ডিসেম্বরে ইন্ডিয়াতে লঞ্চ হওয়া পসিবল। এই প্রশ্নের উত্তরে তিনি জানান যে অক্সফোর্ড ভ্যাকসিনসের অ্যাট প্রেজেন্ট ক্লিনিক্যাল ট্রায়ালস ইন্ডিয়াতে যে স্পিডে চলছে সেই স্পিডে যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালস কমপ্লিট করে রেজাল্ট সাবমিট করে অ্যাপ্রুভালস পেতে পেতে ইন্ডিয়াতে জানুয়ারি 2021 হয়ে যাবে। তবে তিনি এই ব্যাপারে জানান যে ডিসেম্বরে লঞ্চ করা পসিবল, তার জন্য একটা অপশানস আছে, সেই অপশানসের বেসিসে কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ করা পসিবল। সেই অপশানসটা কী তিনি জানান যে ইউকে অলমোস্ট তাদের ক্লিনিক্যাল ট্রায়ালস কমপ্লিট করে ফেলেছে, আর এক্ষেত্রে যদি ইউকে তাদের ক্লিনিক্যাল ট্রায়ালসের রেজাল্টস ডিসক্লোজ করে এবং সেটার উপর ডিপেন্ড করে ইন্ডিয়ান গভর্নমেন্ট পারমিশন দেয়, তাহলে কিন্তু ডেফিনেটলি ইন্ডিয়াতে ডিসেম্বর 2020-তে অক্সফোর্ড ভ্যাকসিনস লঞ্চ হওয়া পসিবল। সো অর্থাৎ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু দুটো প্যারামিটার কাজ করছে, এক্স্যাক্টলি দুটো প্যারামিটার। নাম্বার ওয়ান ইজ ইউকে তাদের ক্লিনিক্যাল ট্রায়ালসের ডেটা ডিসক্লোজ করে কি না। ডেফিনেটলি এটা করা উচিত, কারণ তাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ক্লিনিক্যাল ট্রায়ালস, যেটা তোমাদেরকে আগেই বললাম। অ্যান্ড দ্য সেকেন্ড প্যারামিটার ইজ, যেটা কিন্তু ইন্ডিয়ার উপর ডিপেন্ড করছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট পারমিশন দেয় কিনা। ইন্ডিয়ান গভর্নমেন্ট পারমিশন দিলে কিন্তু ডেফিনেটলি কোভিশিল্ড পসিবল টু লঞ্চ ইন ডিসেম্বর 2020 ইন ইন্ডিয়া। সো আশা করি তোমাদেরকে খুব সহজভাবে বোঝাতে পারলাম অ্যাট প্রেজেন্ট সিনারিও কী চলছে এই অক্সফোর্ড ভ্যাকসিনসকে ঘিরে। ইন্ডিয়াতে কবে লঞ্চ হতে পারে, কবে পসিবিলিটি আছে, কিসের ওপর ডিপেন্ড করছে, সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করলাম সহজভাবে। আশা করি তোমরা ইজিলি বুঝতে পেরেছো। এরপর তাকে জিজ্ঞেস করা হয় যে এই ভ্যাকসিনসের সেফটির ব্যাপারে, কতটা সেফ হবে এই ভ্যাকসিনস ইউজ করা। সো তিনি এই প্রশ্নের উত্তরে জানান যে এই ভ্যাকসিনসের অ্যাট প্রেজেন্ট অবধি কোনো রকম সিরিয়াস সিমটমস ধরা পড়েনি, আর সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ভ্যাকসিনসকে যদি জাজ করতে হয়, তার সেফনেস জাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় দিতে হবে। আর তিনি বলেন যে অ্যাপ্রক্স 2 বছর লেগে যাবে। ইয়েস, এক্স্যাক্টলি, এটা কিন্তু প্র্যাকটিক্যালি কোনো রকম জিনিসের একটা ভালো ইম্প্যাক্ট জাজ করতে গেলে কিন্তু অনেকটা সময় তাকে দিতেই হবে। তারপর তাকে প্রশ্ন করা হয় যে এই ভ্যাকসিনসের প্রাইস কতটা রাখা হবে। এটার ব্যাপারে তিনি এক্স্যাক্টলি কোনো ইনফরমেশন শেয়ার করেননি, তবে তিনি বলেন যে তারা অলরেডি ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে কন্ট্যাক্টে আছে, তারা ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে কথাবার্তা চালাচ্ছে এবং আশাই রাখা যায় যে অক্সফোর্ড ভ্যাকসিনসের প্রাইস রিজনেবলই হবে। তারপর তার কাছে জানতে চাওয়া হয় যে 80,000 crore রুপিসের ব্যাপারটা। সো সেই ব্যাপারে তিনি টোটালি নট ইন্টারেস্টেড দেখান এবং তিনি বলেন যে এর ব্যাপারে কোনো রকম মতামত তিনি জানাতে চান না, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু অলরেডি অ্যাড্রেস করে দিয়েছে যে তাদের কাছে কিন্তু সাফিসিয়েন্ট ফান্ড অ্যাভেলেবল আছে। অ্যান্ড লাস্টলি তাকে আস্ক করা হয় যে অক্সফোর্ড ভ্যাকসিনস অর্থাৎ কোভিশিল্ডটাকে কি ইউনিভার্সাল ইমিউনাইজেশনস প্রোগ্রামে ইনক্লুড করা উচিত। তার উত্তরে তিনি বলেন অ্যাবসলিউটলি ইনক্লুড করা উচিত। কারণ এই ব্যাপারে একটা তোমাদেরকে ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, কারণ অক্সফোর্ড ভ্যাকসিন যদি একবার ইউনিভার্সাল ইমিউনাইজেশনস প্রোগ্রামে ইনক্লুড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান ফ্রি অফ কস্টে এই ভ্যাকসিনস পাবে, ঠিক যেমন করে অ্যাট প্রেজেন্ট আমাদের দেশে পোলিও ভ্যাকসিনস অ্যাভেলেবল আছে। সো আশা করি তোমাদেরকে ক্লিয়ার কাট বোঝাতে পারলাম যে অ্যাট প্রেজেন্ট কী সিনারিও চলছে এই অক্সফোর্ড ভ্যাকসিনসকে ঘিরে লঞ্চ হওয়া নিয়ে ইন্ডিয়াতে। অক্সফোর্ড ভ্যাকসিনসের লঞ্চ ওয়ানে কি প্রেজেন্ট সিনারিও চলছে, যেটা কিন্তু এসআইআই সিইও মিস্টার আদার পুনাওয়ালা নিজের মুখে শেয়ার করেছেন এই সমস্ত তথ্য, আর সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। খুব শীঘ্রই নতুন কোনো আপডেট, ততক্ষণের জন্য জয় হিন্দ, থ্যাংক ইউ।